ট্রাম্পের সাহসী পদক্ষেপ, পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সোমবার সকাল 10টায় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। তার লক্ষ্য ইউক্রেনের চলমান রক্তপাত বন্ধ করা এবং 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটানো। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, পুতিনের সঙ্গে কথোপকথনের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। এই পদক্ষেপকে তিনি রক্তপাত বন্ধের একটি বড় চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে 3 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসেছিলেন, কিন্তু দুঃখের বিষয় সেই বৈঠকে কোনো বড় অগ্রগতি হয়নি। তবে একটি ইতিবাচক দিক হলো দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্প এই বৈঠকে পুতিন উপস্থিত থাকলে তিনিও যোগ দেবেন বলে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পুতিন সেখানে যাননি। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন তিনি এবং পুতিন একসঙ্গে না বসলে ইউক্রেনে শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। এর মাত্র 2 দিন পরেই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলার এই সিদ্ধান্ত ঘোষণা করলেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে সোমবারের এই ফোনালাপের প্রস্তুতি চলছে। পেসকভ বলেছেন, আলোচনার জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও বলেছেন, আমি আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে। যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না, তা শেষ হবে। এই কথাগুলো শুনে অনেকেই আশার আলো দেখছেন। তবে প্রশ্ন হলো, এই ফোনালাপ কি সত্যি যুদ্ধের অবসান ঘটাতে পারবে, নাকি এটি আরেকটি কূটনৈতিক প্রচেষ্টায় পরিণত হবে?